আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন। এই যুবকেরা তরুণেরা বদরের ময়দানে রাসূলুল্লাহ পৌঁছে গেলেন। বদরের জমিনে গিয়ে নবী আমার দেখে জালিমদের বিশাল এক বাহিনী, সন্ত্রাসদের বিশাল এক বাহিনী, আবু জেহেলের বিশাল এক বাহিনী, 1000 উপরে সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, তরোয়াল নিয়ে, ঢাল নিয়ে, গায়ে যুদ্ধের লেবাস লোহার তৈরি করা, সেগুলো পরে তারা হাজির হয়ে আছে। ঘোড়ার পিঠে উঠে ফিরে তারা দাঁড়িয়ে রয়েছে। এমন করে সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন, তাদের সংখ্যা 1000-এর উপরে। সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে, আর সন্ত্রাসদের হাতে তরোয়াল, অস্ত্র, তীর, বল্লম রয়েছে। সাহাবারা খালি পায়ে রয়েছে, তারা উট ঘোড়ার পিঠে রয়েছে। সাহাবারা এমন করে ছিঁড়া-ফাড়া জামা পরে রয়েছে, আর তাদের গায়ে লোহা পিয়াস রয়েছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আরে আমার সাহাবাদের মধ্যে ভয় তো দূরের কথা, এত আনন্দ রয়েছে যেন তারা লড়াইয়ে জিতে গেছে। কেউ জিজ্ঞাসা করেছে, আপনাদের কি ভয় লাগে না এই বিশাল বাহিনীকে দেখে? তাদের হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, হাতে খোলা যুদ্ধের লেবাস রয়েছে, আপনাদের হাতে তো শুধু খাজুরের ডাল রয়েছে। তাদের সংখ্যা 1000-এর উপরে, আপনাদের সংখ্যা তো 313 জন। ওদের সঙ্গে কি করে লড়াই করবেন আপনারা? সাহাবারা বলতে লেগেছে, শোনো শোনো, ওদের তরোয়াল থাকতে পারে, আমাদের কাছে খাজুরের ডাল রয়েছে, ওদের লোহার ড্রেস থাকতে পারে, আমাদের কাছে ছিঁড়া-ফাড়া জামা রয়েছে, ওদের কাছে হাতি ঘোড়া থাকতে পারে, আমাদের কাছে কিছুই না থাকতে পারে, সব ওদের থাকতে পারে। তবে মনে রেখে দিও, আমাদের কাছে তো আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের এই দুর্দশা কেন? আমাদের কাছে সব আছে, আল্লাহর বন্ধু নেই। নিজের দিনকে প্রশ্ন করুন, আমি ভুল বলছি? আমাদের কাছে সব আছে, রাসূলুল্লাহ নবীর প্রেম নাই, নবীর আদব নাই, নবীর আজমত নাই, নবীর মুহাব্বত নাই, নবীর মাকাম আল্লাহ কি দিয়েছে সে বিষয় আমাদের কাছে নাই। মানে ঢোল রয়ে গেছে, অরিজিনাল যে শ্বাসটা নাই। শুনছেন তো নাকি? এই জন্য আজ আমাদের এই দুর্দশা। এত থাকার পরও আমরা বিপদগ্রস্ত কেন? এই কারণে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কোরআন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে। এগুলো জিনার উসিলায় পেয়েছি, সে রাসূলুল্লাহ না। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, বুকে হাত দিয়ে বলুন, মসজিদে ঢোকার দোয়াটা আমরা জানি না? কথা বলুন, আরে বলবেন। মসজিদে ঢোকার সময় কি দোয়া করতে? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, এই দোয়াটা পড়ার আগে কি কিছু করতে হবে? বলে কেউ কি কিছু পড়েন? কেউ কি পড়েন আগে? বলুন আমাদের দশা কোথায়? প্রতিটা মসজিদের ঢোকার দোয়া পড়ার আগে দয়ার নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহান। আমরা দিই। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোন বিষয়ে, আমরা বলি আল্লাহ ভালো জানে। আর সাহাবাদেরকে কোন বিষয় জিজ্ঞেস করলে সাহাবারা বলতো আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী বাদ দিয়েছি না দিই? এটা বড় প্ল্যান করে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা শিকার হয়ে গেছি একটা। আমরা বাদ দিইনি, আমাদেরকে এই বাদ দেওয়া শিকারের জালে ফেলে দিয়েছে। পৃথিবী ফিরে দেখেছে, হতভাগা আকবরও দেখেছে, মুজাহিদ আল-মাসানি গুটি কত লোক নিয়ে বিশাল ভারতের রাজা হতভাগা আকবরের জমানা জব্দ করে দিয়েছে। যুগে যুগে জালিমরা দেখেছে যে ঈমান নিয়ে এদের থেকে বার না করা যায়, এদেরকে শেষ করা। ঈমানটা কি? বলো, কথা বলবেন। কি বিশ্বাস?
আজকে শনি রোববার, এটা মাইক্রোফোন, এটা বিশ্বাস? আমি আল্লাহ সিদ্দিক, এটা বিশ্বাস? কি বিশ্বাস? ব্যাপক হলো, বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা ব্যাপক। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহ দেখেছেন কি? বলো বলো। না মামা, আল্লাহ আছে? আছে। কে বলে আল্লাহ আছে? সাহস করে বলবো। আমি ভালো না, কিন্তু শিখাতে এসেছি। বলুন না, কে বললো আল্লাহ আছে? ওই বলেছে আল্লাহ আছে, দেখেছেন? এটা গায়েব, এটা খবর একটা। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোন মালিক নেই আল্লাহ ছাড়া, কোন স্রষ্টা নেই আল্লাহ ছাড়া, কোন কি বলে রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া। এই কায়নাতের মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একজনই তিনি আল্লাহ, কোন সন্দেহ নেই। কিন্তু আল্লাহ আছে, দেখেছেন কি? আল্লাহ মানেন কেন? বলবেন তো? কিসের বিশ্বাস? এই একটা কথা হলো, রাসূল বলেছে। কে বলেছে? রাসূল বলেছে। নবীর মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা হলো খবর। ধরুন আমি বলছি একটা কথা, যে আরামবাগে এই ঘটনা ঘটেছে, এটা আপনারা কেউ দেখেছে? এটা খবর। আর যে ঘটনাটা বলছে তাকে কি বলা হয়? খবর দাতা আব্বাস সিদ্দিকী। আমার কথাটা বিশ্বাস তখনই হবে, আমার কথা বিশ্বাস, এই যে ঘটনার কথা বিশ্বাস তখনই হবে যখন আপনাদের আমার উপরে বিশ্বাস থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া, এটা খবর। আর এই খবর দাতা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই খবরটাকে বিশ্বাস করতে গেলে খবর দাতার উপরে আগে বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পারফেক্ট কথা বলছে, ইনি যা বলছে সত্য বলছে। সেই নবী ছেড়ে দিয়ে যদি আমরা লাফালাফি করি, বা মুক্ত হবে। খুব ভালো করে বোঝেন, আমার নবীকে আল্লাহ আমাদের কাছে ঠেলে দিয়েছে, বিছানা দেয়নি। আল্লাহ কোথায় আছে আমাদের? আরে কোরআন বলছে আমাদের সারাগে থেকেও কাছে। কি আছে? কোরআন বলছে বলুন, শুনেছেন তো? সারাগে থেকেও কাছে আছে। রাসূলুল্লাহ কোথায় আছে? কোরআন কি জিজ্ঞেস করো না যে আল্লাহ তো সারাগে থেকে কাছে আছে, তাহলে মুহাম্মদ রাসূল কোথায় আছে? কোরআন বলছে মুহাম্মদ রাসূল তোমাদের মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা আর জান, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ যখন কোনো জিনিসের মূল্য বাড়াচ্ছে, তুমি আমি যদি কমাই, তার মানে আল্লাহর বিরোধী, নবীর বিরোধী নয়। কথা বুঝছেন? আল্লাহ বলছে বান্দা, বান্দি তোর সারাগের থেকেও কাছে আমি আছি, আর আমি আমার বন্ধুকে তোদের জানের থেকেও কাছে করে দিয়েছি। জান চলে গেলে ক সেকেন্ড বেঁচে থাকে ভাই? জান যদি চলে গেলে ক সেকেন্ড, মানে জান যাওয়া মানে তো শেষ। কিন্তু সারা যদি কেটে যায়, তাও একটু ছটফট করে। আল্লাহ আমার আপনার নবীকে আমার আপনার কাছে ঠেলে দিচ্ছে। কেন? ইনাকে ধরো, ইনাকে পিয়ার করো, ইনাকে দেখা যায়, ইনাকে ছোঁয়া যায়, ইনাকে শুকা যায়, ইনাকে অনুভব করা যায়। ইনার কাছে যে আসবে, ইনি তাদেরকে তৈরি করে আমার দিদারের জন্য জান্নাতে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য একটা পদের মালিকের কাছে গেলে তার আগে ট্রেনিং দেওয়া হয়, এ বাবা সাহেবের সামনে তো হাত ধরে দাঁড়াবি, একটু বুঝে কথা বলবি, বলছি সব পক্ষের কথা বলবি না, কেন পদের মালিক, তাই না?
এক পথের মালিকেরই ঝাঁজ আছে। হ্যাঁ, তাহলে ভাবো কোরআনে ছিল 99টা পথ, আর অনেক তাফসীরের কিতাবে আছে আল্লাহ 3000-এর উপরে পথ আছে। যদি বলুন সুবহানাল্লাহ। সেই তামাম কায়নাতের মালিক আল্লাহ, যিনি তোমাকে আমাকে মায়ের পেটে সুন্দর করে বানালেন, কত ক্ষমতা কিনা, সেই আল্লাহকে যখন জান্নাতে দেখবেন তার আগে ট্রেনিং এর দরকার আছে। দেখলে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে দেখতে হবে, এই টোটাল প্রস্তুতটা তৈরি করার জন্য যেমন আল্লাহ শানওয়ালা তিনার দিদারের জন্য সাজাতে গেলে আমাদের ঘরে শানওয়ালা নবীকেই দায়িত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ধরছে? তাহলে যে নবী পাইনে সে দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আর যে নবী পেয়েছে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। আমাদের আদব তো নবীর উপরে। আর সাহাবাদের আদবের কথা শুনুন। এখন তো আমরা দাঁড়িয়ে সালাম দিই, অনেক ইখতিলাফ সমাজে ঘটে। আল্লাহ নবীজির হযরতে 1 লক্ষ কম বেশি সাহাবাদেরকে দিয়ে আল্লাহর কাবা শরীফ করতে গেছে, হজ করতে গেছে। কি মাসে হজ হয়? জোরে বলুন। সবাই আমরা জানি জিলহজ মাসে হজ হয়, কিন্তু সাহাবারা কি জানতো না? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফে গেলেন, ইহরাম করলেন। হুদুদে হারাম শরীফে ঢোকার আগে ইহরাম পড়তে হয়। কেন পড়তে হয়? আমার আব্বা জান, আপনার আব্বা জান ইব্রাহিম নবী যখন কাবা শরীফে প্রবেশ করেছিল, আল্লাহ পাকের কাবাতে দুটো থান কাপড় পড়ে গিয়েছিল। আমার আল্লাহ ইব্রাহিমের দেশটা বড় পছন্দ হয়েছে, তাই ইব্রাহিমের বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা আইন করে দিয়েছে, যখনই তোমরা হুদুদে হারাম শরীফে ঢুকবে, দামি দামি সেলাই করা জামা কাপড় সব কিছু খুলে দিয়ে দুটো থান চাদরের মতো থান কাপড় পরে আমার কাবা শরীফে আসো। কেন? এটা আমার ইব্রাহিমের ড্রেস ছিল, আমার বড় ভালো লেগেছিল। এখন আমরা যদি যুক্তি দেখাই, আমাদের দয়ালু আল্লাহ, আমাদের আব্বা ইব্রাহিমের সময় সেলাই করার মেশিন ছিল না, তাই তো থান কাপড় পরেছিল। আমাদের তো সেলাই করার মেশিন আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরে, কতগুলো বাহানা চলবে না। আমার বন্ধুর ইয়াদগার, আমার বন্ধুকে স্মরণ করে তোরাও সর্বসময় যখনই আসবি এই দুটো থান কাপড় পরে আসবি। আরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে অনেকে বলে ইসলামের সেলিব্রেশন নাই, ইসলামে ইয়াদ স্মৃতি বুঝি জিনিস নাই। আর আল্লাহ নিজে যখন ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা হলো হজ, ওই হজেতে আল্লাহ ইব্রাহিম নবীর স্মৃতি পালন করাচ্ছে। আর আমরা যখনই নবীর মাওলুদ শরীফ বানাই অনেকের সমস্যা হয়। কি হয় না? কেন? আপনার ভালো লাগে না? আমি বানালে আপনারা আল্লাহ দেখুন ইব্রাহিম নবীর স্মৃতি বানাচ্ছে। মক্কা শরীফে কি হয়, হজে কি হয়, আমি ওইদিকে যাচ্ছি না, আজকে গেলে অন্য কথা বলতে পারবো না। টোটাল হজটা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কোন জায়গায় ইব্রাহিম নবীর স্মৃতি, কোন জায়গায় আম্মা হাজেরা স্মৃতি, কোন জায়গায় ইসমাইল নবীর স্মৃতি। এই তো হয়, অন্য কিছু হয়? হাজারে ছাপা মারলে ছোটে না? কেন ছোটে বলুন? কেন ছোটে? আম্মাদের হাজেরা ছুটি ছিল কেন? বাচ্চা ইসমাইলের পানির জন্য। আরে আমি তো পুরুষ মানুষ, আমার তো ছেলেও নেই, আমি কেন ছুটি আল্লাহ? আর আমার বাচ্চা তো আমি। অত কথা না, আমার হাজেরা ছুটেছে করে বলুন সুবহানাল্লাহ। সবার যদি স্মৃতি আল্লাহ বানাতে বলে, আমার নবীর আসার দিনের জিন্দেগির স্মৃতিগুলো আমরা বানাতে পারি না। সমস্যাটা কোথায় জানেন? আমাদের দিল থেকে নবীর প্রেম আদর বার করতে চাইছে। যখনই বেরিয়ে যাবে নামে তার পুকুর ভোগী দেবেন, নামে মুসলমান, সবাই মেরে যাবে, কিচ্ছু করতে পারবে। আর ইমান যদি থাকে
দেখলে ভয় করবে, কিচ্ছু করতে হবে না, তোমাকে দেখলেই ওর মধ্যে ভয় তৈরি হবে। ইমান এটা পাওয়ার। আল্লাহ নবীও কাবা শরীফে গেছে, নবী আমার এলান করেছে, আল্লাহর কাবা শরীফটা দোয়া করেছে, হাজারে আসওয়াদে চুমা দিয়েছে, মাকাম ইব্রাহিমের সামনে দূরে কাত নামাজ পড়েছে। বলুন তো দেখি মাকাম ইব্রাহিমে কি আছে? ভাই জিজ্ঞেস করলে অসুবিধা হলে বলুন, এক হাত থেকে বলে চলে যাচ্ছি। তাহলে সরাসরি যান, মাকাম ইব্রাহিমে কি আছে? কার পায়ের চিহ্ন? বলেন আমার বাপের পায়ের চিহ্ন। লজ্জা লাগছে? ইব্রাহিম নবী কি আমাদের বাপ নয়? আমাদের আপনাদের পায়ের চিহ্ন। এই পায়ের চিহ্নটা কেন হয়েছিল জানেন? আমার নবীর মিলাদ করছিল ওই সময় পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা নবীর মিলাদের আলোচনা করলে অনেকে সমস্যা হয়। বাপ ইব্রাহিমের পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মাওলুদের আলোচনা করছিল, আর আল্লাহ পাথরকে বলছিল, পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, এই স্মৃতিটাকে বুকে রেখে দে, কিয়ামত পর্যন্ত লোক আসবে তোকে দেখবে, আর আমার হাবিবের মিলাদের সময় এই পাথরের স্মৃতি হয়েছিল, তার প্রমাণ হয়ে থাকবে। জোরে বলুন অধিক আজকে আলোচনা না, অধিক আজকে আলোচনা না, কিন্তু আমার এখানে একটা আলোচনা। ইব্রাহিম নবীর পায়ের ছাপ একটা পাথরের উপরে আছে, সেই পাথরকে সামনে রেখে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে না? হবে না? বলুন হাজী সাহেবরা বলুন, পড়তেই হবে। কেন ভাই? এখন একটু আল্লাহর ওলিদেরকে সম্মান করলে অনেক সমস্যা হচ্ছে অনেকে। আর এখানে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ, আবার একটা পাথর, সেই দিকে মুখ করে নামাজ পড়তে দিতে, মানে এখানে ছেলেদের বন্ধ পাচ্ছেন কিছু হয়েই গেলে সেরে এইটা কি? আর কোরআন বলছে ওখানে নামাজ পড়তে হবে, নাই তার হজ অসম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু হাজি সাহেবরা পড়েছেন না পড়েন? আমি পড়ছি, আমি শুধু পড়েছি তা নয়, ওইটাকে জড়িয়ে ধরে কাঁচেতে চুমু দিয়েছি, নিয়ত করেছি আমার বাপের কদমে চুমু দিলাম। এবারে লোক ফতোয়া দিতে পারে, সেরে সেরে গেছে, আর হয়ে যা হয়েছে আমার সঙ্গে আল্লাহ হয়েছে, তুমিও তো পেরেশান হচ্ছে। হ্যাঁ, কথা মতো ঢুকছে না? ঢোকে না? বাপের পায়ে যদি কেউ চুমু দেয়, সেটা জান্নাতের দরজায় চুমু দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তার মায়ের পায়ে খোঁজ লেগে চুমু দেয়, সেটা জান্নাতকে চুমু দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাজারো বাপ মা কুরবান হয়ে যাক আমার ইব্রাহিম নবীর কদমে, ও কদমের দাম আরো বেশি। কথা বুঝছেন না? বোঝেন? এসব আদব আর প্রেম বার করার বাহানা। আদব আর প্রেমকে বার করার বাহানা একটা। ভাইয়ের আমার ওই দিকেও আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে সাহাবারা নবীকে কত আদব করেছে। দেখুন, অন্ধকার হয়ে এসছে না, কি হচ্ছে? মেঘলা হচ্ছে, মেঘ হচ্ছে। মেঘ উঠলে কি হতে পারে? পানি হবে, ঝড় হবে, তুফান হবে। আচ্ছা, আপনি পালিয়ে গিয়ে রেহাই পাবেন? এখানেই থাকুন না। যদি বাজ করে মরেন, নবীর কি বলে, জল সাথেই মরবেন, কি হয়েছে? বেঁচে কেউ থাকবে না বাপ, আর পালিয়ে বাঁচা যায় না। অনেকে বলে হুজুর আমাকে ওই দাড়িটা রাখ না, বলছে এখন দাড়িটা রাখা যায়, হুজুর চারিদিকে কি হচ্ছে? কেউ বলতে পারবি দাড়ি থাকলে বেঁচে যাবি? অথচ রসুলের সুন্নাত দিয়ে মর না, রসুলের সুন্নাতটা নিয়ে মর। বুড়ো ওল টাইপের হয়ে আছে একজন, দাড়ি চেঁচে পড়ে বুড়ো ওল। আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে, তাতে রাসূলুল্লাহ সুন্নাত থাকবে, দেখতে কত ভালো লাগবে। রাখো আমার যুবকেরা, খারাপ জন্য ভালো জন্য বলছি, রাখো। তুমি আমি বুঝতে পারছি যে আসলে বাজারে আমার কথা বুঝতে পারছি, আর একজনকে ধরে মারছে, একজনকে ধরে মারছে, আর সে বাজারে তাকাচ্ছে, এখানে কেউ নেই নাকি? সকলে বসেছে। আর সবটা যদি সুন্নাত থাকতো, যে মারতে এসছে সেও ভাবতো এই দুশো আছে, আর আমিও ভাবতাম দুশো আছে। কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নেই? রাসূলের সুন্নাতে জিন্দেগি গড়ো, এমনি দেখবে ছোটখাটো পোকামাকড় গুলো এমনি মরে যাবে, কিছু করতে হবে না, এমনি মরে যাবে।
আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে কাবা শরীফে কাজ করলেন। ওখান থেকে নবী আমার মিনা জমিনে চলে গেলেন, ওখান থেকে আরাফা ময়দানে গেলেন, মুজদালিফা হয়ে মিনাতে ফিরে এলেন। 10ই জিলহজ কি হয় 10 তারিখে? সবাই জানে কুরবানি, সাহাবারা জানে না? এবারে শুনুন, 10ই জিলহজ আল্লাহ নবী ইহরাম অবস্থায় রয়েছে, কুরবানি দেবে, তারপরে নারা হবে, কুরবানি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী মক্কার সাহাবাদেরকে লক্ষ্য করে হঠাৎ করে বলতে লাগলো, এ বাবা সাহাবারা, ওই যে শহর মক্কা থেকে দেখায়, ওই শহরটা কোন শহর? সাহাবা হুজুররা কি জানে না ওই কোন শহর? এই তো ওইখান থেকে ইহরাম করে, ওখান থেকে তো কাবা তওয়াফ করে এমন করে মিনাতে এসেছিল, ওখান থেকে আরাফায় গিয়েছিল, ওখান থেকে মুজদালিফা হয়ে মিনার জমিনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ নবী আবার বলতে লাগলেন, এটা কোন দিন, আজকে কোন মাস, আজকে কত তারিখ? সাহাবারা কি জানতো না? আমরা তো হজ করতে এসেছি, এরকম অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন। সাহাবারা এসব কিছু বলেনি, সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী ভালো জানে। হজ হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে কোনো এক সাহাবা ভাইদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনারা তো জানতেন ওটা মক্কা, কোরআনে মক্কা বলা আছে, কথা বুঝে আসছে, ওটা তো মক্কা, আপনারা জানতেন তাও বললেন না কেন? সাহাবা হুজুররা বলছেন, আমরাও জানি কোরআনে মক্কা আছে, কিন্তু আমার নবীর কি ইরাদা ছিল সেটা তো জানি না। আমরা মক্কা বলতাম, আর নবী যদি বলতো আজ থেকে মদিনা, তো মদিনাই হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা দেখুন নবী সম্বন্ধে, কোরআনে আছে মক্কা, তারপরেও সাহাবাদের আকীদা, হ্যাঁ কোরআনে আছে জানি, রাসূল যদি বলে আজ থেকে না মদিনা, তো মদিনাই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আল্লাহ পাক আয়াত নাযিল করে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ বলে দেবে, হাবিব যখন মদিনা চেয়েছে, মক্কা থেকে নয় মদিনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবাদের আকীদা, নবীর উপরে আদত। এটা আমরা জানি, এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন, কিন্তু আমার রাসূলের কি ইরাদা আছে আমরা জানি না। আমরা বলবো জিলহজ মাস, আর রাসূলুল্লাহ বলবে না আজ থেকে মুহররম, আজ থেকে মুহররমই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর সঙ্গে কথা টক্কর হয়ে যাবে, এটা আমরা চাই না, বিয়াদবি হবে। আমাদের মধ্যে আদব আছে, এই জন্য আমাদের এই দুর্দশা। না হয় সাহাবাদের অল্প সংখ্যা থাকার পর মোটা যুদ্ধে মাত্র 3000, ওদিকে 1 লক্ষ বা 2 লক্ষ, তাও সাহাবা হুজুরদেরকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এতই অবস্থা কেন? ঈমান করুন, রাসূলুল্লাহকে প্রিয় করুন, ভালোবাসুন। আল্লাহ নবী নবী দয়া নবী আদর রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। মানেন না, মানেন না, হাত তুলে তুলে বলুন মানেন না, মানেন না। কারা মানেন? নবী হায়াতুন নবী, হাত তোলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রওজা মুবারকে হায়াতুন নবী, নবী আমার বারজাখি হায়াতে রয়েছে। এটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। আমাদের ঈমানকে লুটার জন্য সমাজে একদল ওই জালিমরা অর্থ দিয়ে লোককে ছেড়ে দিয়েছে। এই নবী পাকের সঙ্গে প্রেমের সম্পর্ক করো, নবী পাকের আদবের সম্পর্ক করো, নবী পাকের মাকামকে বুঝো, নবী পাকের আজমাতকে বুঝো, ঈমানটা ঠিক করো।
যুবকেরা যারা আমার নবীর গোলাম হয়, পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে মিটাতে পারে। এর একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন। একদিন কোন কারণে রাস্তা ভুলে গিয়ে দূর সফরেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুটা যাবার পর একটা হিংস্র বাঘের সামনে দেখা হয়ে যায়। ওই বাঘটা গিয়ে আসছে। নবী পাকের খাদেম যাকে খাবে বলে ওই খাদেম জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ পাকের সৃষ্টি রে, আমাকে তোমার জন্য আল্লাহ রিজিক করে রাখে, তাহলে তুমি তো অবশ্যই খাবে। তবে শুনে রেখে দাও, আমি নবী পাকের দরবারে খাদেম, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে নবীর দরবারে খিদমতটা কে করবে? আমি রাস্তা ভুলে চলে এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে ওই বাঘটা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে ধরে, যেমন অপরিচিত মানুষের হাত ধরে দেখিয়ে দেওয়া হয়, এই লেজ দিয়ে টেনে টেনে জঙ্গলের বাইরে বার করিয়ে দেয়। নবীকে দিলে আলো, নবীর আলো তৈরি করো, নবীকে বিরান করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত বিধানদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, ৭২ দল রোজা রেখেও জাহান্নামে যাবে, ৭২ দল হজ করেও জাহান্নামে যাবে, ৭২ দল রোজা দাড়ি টুপি রেখেও জাহান্নামে যাবে, ৭২ দল কোরআন পড়েও জাহান্নামে যাবে, ৭২ দল মসজিদ মাদ্রাসা করেও জাহান্নামে যাবে, ৭২ দল দ্বীনের প্রচার করেও জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর কি কারণে? আল্লাহ নবী বুখারীর মধ্যে জানিয়ে দিচ্ছে তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব মর্যাদা প্রেম থাকবে না। সব জায়গায় পড়ো তারা বেঈমান হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝবে, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, কোরআন তেলাওয়াত ঈমান নয়, মসজিদ বানানো মাদ্রাসা বানানো ঈমান নয়। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়। এগুলো সব আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। রবীন্দ্রনাথ ঘরে দাঁড়িয়ে আছে, ওই দাঁড়িয়ে কিছু দাম নাই। শিখ পাঞ্জাবির মাঝে পাগড়ি আছে, ওই পাগড়ি সুন্নাত নয়। মনে রাখবেন, ইমানদার যখন দাঁড়িয়ে রাখে ওটা সুন্নাত রাসূল হয়। ইমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। ইমানদার যখন রোজা রাখে ওটা তখন আমল হয়। ঈমান হলো চাকরি পাওয়া, চাকরিতে জয়েন হওয়া, নামাজ রোজা যাকাত হলো তোমার ডিউটি। তুমি চাকরি পাওয়ার পরে ডিউটি করলে আমার আল্লাহ মাইনে দেবে, কি দেবে? চির শান্তির জান্নাত মেহমান খানায় রাখবে। আর ঈমান নেই, চাকরি নেই, ডিউটি করে গেলে মাইনে কেউ দেবে না। কেননা দুনিয়ার জমিনও যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের কাজ করে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। কেউ যদি কারো দপ্তরে গিয়ে কাজ করে দেয়, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। ঈমান আগে আনো, তারপরে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করো। যদি অল্প করে যেতে পারো ওই অল্পটাও সাথে যাবে। আর তাহাজ্জুদ করেছো, রোজা রেখেছো, হজ করেছো, 50 বার হজ করেছো, 50 বছর তাহাজ্জুদ করেছো, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শুধু একটা বার আমার নবীর গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছে সব আমল বরবাদ হয়ে যাবে। ভেবে দেখো নবীটাকে আমাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আজকে সমাজে সেই নবীকে ছোট করা হয়, সমাজে সেই নবীকে আমাদের মতো বানানো হয়, সমাজে সেই নবীর প্রেম ভালোবাসা থেকে সরানো হয়। এই ঈমান না থাকার দরুন আজ আমাদের এই দুর্দশা হয়ে যাচ্ছে। এই পৃথিবীর জমিনে যদি ইজ্জত ওয়ালা হতে চান, মাথা তুলে যদি বাঁচতে চান, পরকালে যদি আল্লাহ পাকের দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে যতদিন বাঁচবেন প্রতিজ্ঞা করে নেন, আমি রাসূলুল্লাহর জন্য বাঁচবো, নবীর হাসিতে হাসবো, নবীর কান্নায় কাঁদবো। আমাদের লক্ষ্য একমাত্র থাকবে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান।